তাহলে সরকারের পক্ষ থেকে কি এই বছরে কোনো সুবিধা মিলেছে? না এই বছরে তো সরকারের কোনো সুবিধাই মিলেনি। আমরা পুনর্বাসন চাইছি। এই বছর সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা পাওয়া যায়নি? না, কোনো সুবিধা দেয়নি আমাদের। কালকে এখানে ছিলাম, রাত এখানেই ছিলাম, আজকেই সকালে কেটে গেল। দেখুন সামনে যেগুলো দেখতে পাচ্ছি, আজকে মনিরামটাতে ভয়াবহ একটা ভাঙন হয়েছে। আমরা কি করে থাকি? আমাদের তো বাড়ি নাই, ঘর নাই। তো নমস্কার, আমি দেবব্রত মণ্ডল, আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি মুলিরামটোলা গ্রামে। এই গ্রামটা মালদা জেলার রতুয়া থানা মহানন্দটোলা অঞ্চলের মধ্যে পড়ে। আর এই গ্রামে আজকে সকাল থেকে ভয়ঙ্কর ভাঙন হলো, সেই ভাঙনটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। দেখতে পাচ্ছ মানুষজনের কতটা বাড়ি ঘর চোখের সামনে চলে গেল, এত ক্ষয়ক্ষতি হয়ে গেল। তো কতটা ক্ষয়ক্ষতি হলো আমি গ্রামবাসীদের কাছে জানছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এনারা রয়েছে মুলিরামটোলা গ্রামবাসীর একজন ব্যক্তি। আমি জিজ্ঞাসা করব আজকে কতটা ভাঙন হলো আর ভাঙনে কি কি ক্ষয়ক্ষতি হলো। ভাঙনে ক্ষয়ক্ষতি হলো, আমাদের বাড়ি হলো, ঘর হলো কিছু। তো সরকারকে আমি এটাই বলতে চাইবো যে আপনারা একটু চেষ্টা করেন, যতটা আপনাদের উদ্যোগ হয়। এর আগেও কিন্তু মুলিরামটোলা গ্রামে ভাঙন হয়েছিল, তাহলে সরকারের পক্ষ থেকে কি এই বছরে কোনো সুবিধা মিলেছে? না এই বছরে তো সরকারের কোনো সুবিধাই মিলেনি, পাওয়া যায়নি। না এই বছরে কোনো সুবিধা নেই। এই যে বাঁশের টেকটি উকটি বানাচ্ছে, এগুলোতে কোনো সুবিধা হয় না। তো এটা আজকে যা অবস্থা আজকে দেখলাম কি পুরো বাড়ি ঘর শেষ, আজকে যে ভাঙনটা হলো পুরোই শেষ। তো সরকারের কাছে কি দাবি রাখছো? আমরা দাবি রাখছি যে ওরা আসুক, দেখুক কি হচ্ছে না হচ্ছে, আমাদের দাবি টাবি দেখুক, যে কোনটা থাকার জায়গা একটা বন্দোবস্ত করুক, এটাই আমরা চাইছি, আর কিছু চাইছি। আমার বাড়ি চলে গেল, আমি পুনর্বাসন চাইছি। এবার কোথায় থাকবো? আপনার এটা বাড়ি? আমার এটা বাড়ি দেখতেই সম্পূর্ণ ভেঙে চলে যাচ্ছে, আর আমি এখানে থাকতেই পেলাম না। তো দেখতেই পাচ্ছেন কালকে আপনারা, এখানে ছিলাম, আজকে থাকতে পেলাম না। কালকে এই বাড়িটাতে কিন্তু বসবাস করেছে, আর আজকে এই বাড়িটা দেখো, বাড়িটা কত বড়, আর বাড়িটার একদম পাশে চলে এসছে নদী। তো আপনারা সরকারের কাছে কি আবেদন রাখছেন? আমরা পুনর্বাসন চাইছি। তো সরকারের বিশেষ এবার তো আমাদেরকে কেউ কিছু দেয়নি, তা আমরা পুনর্বাসন চাইছি। এই বছর সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা পাওয়া যায়নি? না, কোনো সুবিধা দেয়নি আমাদেরকে, বলছে মুলিরামটোলা পাওয়া যাবে না। তো গ্রামবাসীদের আবেদন, এই বছর অনেকটাই ভাঙন হয়েছে মুলিরামটোলা গ্রামে, আর আজকেও বেশ পরিমাণ ভাঙন হয়েছে। কিন্তু আজকে দেখতে পাচ্ছ সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা পুরোটা নদীতে চলে যাবে, তবুও সরকারের পক্ষ থেকে কোনো সুবিধাই পাওয়া যায়নি। তো আজকে কি পরিমাণের ভাঙন হলো এখানে? কালকে এখানে ছিলাম, রাত এখানেই ছিলাম, আজকেই সকালে কেটে গেল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত ভয়ঙ্কর ভাঙন হয়েছে। কালকে কিন্তু এখানে এনারা বসবাস করেছে, এখানে রাত্রিটা কাটিয়েছে, কিন্তু আজকে সকালে যে পরিমাণে ভাঙন হলো, ভাঙনটার জন্য পুরো বাড়ি ঘর সম্পূর্ণ শেষ হয়ে গেল। পুরোটাই আমি ভিডিওতে দেখাবার চেষ্টা করছি, সব কিছু শেষ হয়ে গেল। তো আমি একটা আর কথা বলতে চাই, তো এত ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পরও কি সরকারের পক্ষ থেকে কী রকম সুবিধা পেয়েছে? সুবিধা পাওয়া যায়নি, কোনো সুবিধা পাওয়া যায়নি। লোকজন আমাদের দেখতে আসেনি, সুবিধাও পাওয়া যায়নি, কেউ সাহায্যও করেনি। তো আপনারা সবই শুনতে পাচ্ছেন, আমি আপনাদের লাইভ দেখাচ্ছি। এত ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পরও সরকার কেন পাশে এসে দাঁড়াচ্ছে না, কেন কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না আমরা বলতে পারছি না। কিন্তু আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখুন, তদন্ত করুন। এত ক্ষয়ক্ষতি হয়েছে মুলিরামটোলা গ্রামে, প্রায় গ্রামটায় শেষ হয়ে গেল, তবুও সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না। তো সরকারের কাছে কী দাবি রেখেছেন? সরকারকে বলছি আমাদের কিছু সাহায্য করুক, জিতুল্লাহ সাহায্য করছে, আমাদের তো কিছু সাহায্য করুক। আপনার নাম? বন্দনা মণ্ডল। ধন্যবাদ। আমাদের গঙ্গা ভাঙনের, আমরা গঙ্গাতে কেটে গেলাম, আমাদের আর কিছুই নাই, আমরা চলে গেলাম, আমাদের বাড়ি হয়নি, ঘর হয়নি, কিছু হয়নি। আমরা কি করে থাকি? আমাদের তো বাড়ি নাই, ঘর নাই। আমাদের সরকার থেকে কোনো কিছু দেয় না, কোনো খাবারও দেয় না, আমাদের কোনো কিছুই দেয় না। আমরা কি করে থাকি? আমরা তো চলে যাচ্ছি এখান থেকে, আমাদের জায়গায় সব চলে গেল, আমাদের ডিহি চলে গেল, আমাদের কিছুই নাই, আমাদের তো গঙ্গাতে তলিয়েই গেল। আমাদের জন্য কেউ আসে না, কেউ না, কোনো মিডিয়া আসে না, কোনো আসে না, কিছুই আসে না। তো আজকে কতটা ভাঙন হলো? দেখুন সামনে যেগুলো দেখতে পাচ্ছি, আজকে মনিরামটোলাতে ভয়াবহ একটা ভাঙন হয়েছে। মনিরামটোলায় ভাঙন হচ্ছে, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য জায়গায় সোশ্যাল মিডিয়ায় ট্যাগ হচ্ছে জিতুটলা। যে সমস্ত জনসংখ্যা আছে তাদের উপর কোনো সরকারি সুবিধাভোগী বা সরকারি কোনো উদ্যোগ নিয়ে এদেরও কোনো একটা ত্রাণ বা অন্যান্য কিছু ডোনেট করা হচ্ছে না। এদিকে মুলিরামটোলার সেই সামনে মাথাটা ভাঙন হয়েছিল, সেই জায়গায় আমিরচাটলাকে ডোনেট করা হয়েছে ত্রিপল ত্রাণ সামগ্রী যা হয় আর কি। এদিকে এর আগেও কিন্তু ভাঙন হয়েছে, তো এর আগেও কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা মেলেনি?
না, এর আগে সামনে বছর হয়েছিল, মোটামুটি যা এসেছিলো রিলিফ ফান্ড থেকে হাঁড়ি টাড়ি, কেউ অল্পটা মুড়ি চিড়ে এগুলো দিয়ে গেছিলো, কিন্তু এই বছর সরকারের কোনো ব্যবস্থা নেই মুড়িরাম টোলার জন্য। তো আপনি সরকারের কাছে কি দাবি রাখছেন? আমরা চাইছি দেখুন জনগণ, ওনারাও এনারাও, এবার এরাও ভাঙন হয়েছে, আজকে সকাল থেকে ভয়াবহ একটা ভাঙন হয়েছে। আসুন দেখুন, যে সমস্ত লোকজন আছেন ওনাদের একটা ত্রাণ সুবিধা যা যেটা আসে আর কি সরকার থেকে এটা দেওয়ার ব্যবস্থা করা হোক। কি যত তাড়াতাড়ি সম্ভব সরকারের পক্ষ থেকে ইনাদের একটা পুনর্বাসন দেওয়া দরকার, কারণ এদের বাড়ি ঘর কিছু নয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গতকালকে এনারা বসবাস করছিল, এখানে বাড়ি ঘর ছিল, এখানে ছিল। আর আজকে নদী দেখো, এখান থেকে আমি নদী দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী আজকে সকাল থেকে এতটাই ভাঙন হয়েছে কি এদের বাড়ি ঘর সব শেষ হয়ে গেল। তবুও সরকারের পক্ষ থেকে সেই রকম সুবিধা আর এই বছরে এনারা পায়নি। তাই আমার বিশেষ অনুরোধ কি এই ভিডিওটা আপনারা দেখেন, খুব তদন্ত করেন, খুব তাড়াতাড়ি যেন এনারা সুবিধাটা পায়। তো আপনারা সরকারের কাছে কি দাবি রাখছেন? কি দাবি রাখবো? হ্যাঁ, ঘর দে, ডিহি দে। হ্যাঁ, এখন তো আমার বাড়ি সব পড়ে গেল, ডিহি নেই, আমরা তো কোনটা নিতেও পারিনি। তো গ্রামবাসীদের দাবি কি সরকারের পক্ষ থেকে একটা পুনর্বাসন দেওয়া হোক, কারণ এনাদের কোনো জমি নেওয়া নাই আর এদের বাড়ি কিন্তু সম্পূর্ণ চলে যায় আজকে নদীতে। খুব খারাপ অবস্থা। তো সত্যি সরকারের কাছে একটা দাবি, যাদের ভিটে মাঠে সম্পূর্ণ হারিয়ে গেছে তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক, আর যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনার নাম? কাঞ্চনী মণ্ডল। ধন্যবাদ। তো আপনাদের সবই শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে, কতটা অসহায় পড়েছে মুলিরামটোলা গ্রামবাসী। তবুও সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না, কেন এটা আমরা বুঝতে পারছি না। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রামের মানুষের পাশে এসে দাঁড়ান।